এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মন্দ। আজকালকার ছেলেপেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ, পাইলেই হলো, বাস দেখার বিষয় নয়। কত পালাইছে, কত পালাইছে গো। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পিঠে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে, কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলভী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে। আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে? আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলা করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোন একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে, তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বের হইতে দিবেন না। সবটি রাসূলের কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন। আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন। মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি? ঘুঁটির চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া